আফ্রিকার কিছু অঞ্চলে পুরুষরা নারীদের আকৃষ্ট করার জন্য শরীরে বিশেষ ধরনের দাগ বা স্ক্যারিফিকেশন করে। তারা ত্বকে হুক ঢুকিয়ে তা তুলে ধরে এবং ধারালো ব্লেড দিয়ে আগে থেকে নির্ধারিত আকৃতিতে কাটে। মাঝে মাঝে ক্ষতস্থানে ছাই মাখানো হয় যাতে দাগটি আরও গাঢ় এবং দৃশ্যমান হয়। ক্ষতগুলো যখন ভালো হয়ে যায় তখন ত্বকে যে দাগগুলি থেকে যায় তা অনেক বেশি উঁচু ও দৃঢ় হয়। এই দাগগুলি শুধু সাজসজ্জার জন্য নয়, বরং এটি তাদের উপজাতির ঐতিহ্যের অংশ। তাদের বিশ্বাস, একটি ছেলে যখন এই ব্যথা সহ্য করে তখন সে প্রকৃত পুরুষে পরিণত হয় এবং তখনই সে জীবনের প্রথম স্ত্রীকে পেতে পারে। অন্যদিকে আফ্রিকার কিছু কন্যা সন্তান পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য তাদের নিচের ঠোঁটে ছোট একটি কাটা দেয় এবং সেখানে মাটির তৈরি একটি ছোট থালা ঢুকিয়ে দেয়। কয়েক সপ্তাহ পর ক্ষতস্থানে ঠোঁটটি সেরে উঠলে ছোট থালাটি খুলে একটু বড় থালা বসানো হয়। কয়েক সপ্তাহ পর এই প্রক্রিয়া ধাপে ধাপে চলে যতক্ষণ না তারা বড় থালা ঢুকাতে পারে। অনেক সময় আরও বড় থালা বসানোর জন্য তারা নিচের কয়েকটি দাঁত ফেলে দেয়। উপজাতির মধ্যে একজন মেয়ের ঠোঁটে থালাটি যত বড়, সে তত বেশি সুন্দরী হিসেবে বিবেচিত হয়। পরবর্তীতে পুরুষদের আরও আকর্ষণ করার জন্য তারা কানে ছিদ্র করে কাঠের থালা ঢুকিয়ে দেয়। সময়ের সাথে সাথে সেই থালাও ধীরে ধীরে বড় করা হয়। এক পর্যায়ে তারা থালার পরিবর্তে একটি ফাঁপা ধাতব রিং পরে। উপজাতির বিশ্বাস, কানের রিং যত বড়, মেয়েটি তত বেশি আকর্ষণীয়। তবে এই কঠিন সৌন্দর্যের মানদণ্ড